আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে সকালবেলা ছাদে এসেছি, ছাদগুলোর অবস্থা দেখুন, পুরো গাছগুলো সব শুকিয়ে গেছে আর ছাদে মোটা ধুলো পড়েছে একদম, পুরো পায়ে স্ট্যাম্প পড়ে গিয়েছে। তো এখন আমি এই গাছগুলোতে সব জল টল দিয়ে যাবো বাজারে। মেদিনীপুরে থাকলে সাধারণত বাজারের চিন্তা করতে হয় না, বাজার হোক রান্না হোক কী রান্না হবে সব কিছু মামনি আর বাবা মিলেই ঠিক করে রাখে। তো যাবো এবার বাজারে গিয়ে কিছু সবজি টবজি কিনে আনবো, তারপর নিচের ব্যালকনিতেও এই ব্যাম্বু ট্রিটা থাকে, এটার পাতাটা পুরো হলুদ হয়ে গেছে, দেখে খারাপও লাগছে। মামনি কত যত্ন করে গাছটাকে বাড়িয়েছিল, শুকিয়ে যাচ্ছে। এটাকে একটু জল দিয়ে দিই। বেরিয়ে পড়েছি বাজার করতে, এই সামনেই একদম রাস্তাটা ঘুরলেই ওপারটাতেই বাজারটা পড়ে। সাধারণত কলকাতায় থাকলে আমি সকালবেলা উঠে মাঝে মধ্যেই বাজার করে নিয়ে আসি, কিন্তু মেদিনীপুরে আমার সেভাবে বাজার করতে আসা হয়নি জানেন, কারণ বাবাই রোজ সকালবেলা ঘুম থেকে উঠে বাজারের ব্যাগ নিয়ে ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে যান। ওই কখনো পুজো থাকলে আমি এসে হয়তো ফল বা ফুল বা মিষ্টি এসে নিয়ে যাই, আবার কখনো মামনির সাথে হাঁটতে বেরোলে ফিরে আসবার পথে একটু বাজার করতাম। তখনই শিখেছি আসলে মামনি বাজার করতে ভীষণ ভালোবাসে। সেখান থেকেই শিখেছি কিভাবে সবজিকে বাইরের থেকে দেখে বুঝবো যে সবজিটা আদৌ ফ্রেশ কিনা। সবজি মোটামুটি কিছু নিয়ে নিয়েছি, এবার আলু আর পেঁয়াজ নেব। এখানে আলু, পেঁয়াজ, আদা আর রসুন সব কিছুই এক কাছে পেয়ে যাবো, তো এখান থেকে নিয়ে নেবো। এটা আলু 1 কেজি। এগুলো কি আলু? চন্দ্রমুখী পাওয়া যায় না? চন্দ্রমুখী পাওয়া যায় না, পরশু অব্দি ছিল, আর এখন আনাচ্ছি না, এখন সে হেমাঙ্গিনিটা আসছে আর চন্দ্রমুখী আসছে। ও, ওই জন্য আনি। 1 কেজি নেবো আলু আর 1 কেজি পেঁয়াজ। এটা তাহলে 20 টাকা করে দিচ্ছি আলুটা। আচ্ছা আচ্ছা, 1 কিলো 300। আচ্ছা পেঁয়াজ 30 টাকা কিলো। বেশ বেশ, এই কটাই থাক, এখন আবার এসে নিয়ে যাবো। 1 কিলো নেবেন? 1 কিলো ভালো থাকবে অতদিন? কেন থাকবে, এখন পেঁয়াজ করছি। আচ্ছা, কত করে? ওই গোটা 200 টাকা। গোটা 200 টাকা? আমি যদি মাথাটা না নিই হবে? মাথাটা না নিলে বাদ হয়ে যাবে। আচ্ছা, একটা দিয়ে দিন। টাটকা তো? হ্যাঁ, জ্যান্ত মাছ বড় আচ্ছা। দিকে। 190 টাকা। ঠিক আছে, দিয়ে দিন। গোটা রুই মাছটাই নিয়ে নিচ্ছি, আমাদের দুজনের এটা দিয়ে 1 সপ্তাহ চলে যাবে। মাথাটা নিলাম না, কারণ রাজা আর আমি দুজনেই মাথা খাই না। আপেল কত? আপেল 220 টাকা কেজি, 120 টাকা কেজি। আর কমলা লেবু? কমলা লেবু 100 টাকা কেজি। কি করছো? ঠাকুর ঘর পরিষ্কার করছি, কি ধুলো পড়েছে চারিদিকে। এই মেঝেটা এই মাত্র মুছলাম, এবার এইগুলো পরিষ্কার করে আবার একবার মুছতে হবে। জানলাগুলো দেখছো কিরকম সাদা হয়ে গেছে ধুলোতে। রান্না বান্না তো নেই, নিজেদের ঘরটা পরিষ্কার করা হলো, এবার ঠাকুরের ঘরটাও করে দিই। সব একসাথে করতে হবে না, ঠান্ডা লেগে যাবে, আস্তে আস্তে করবে। হ্যাঁ, আজকে এই ঠাকুর ঘরটা করছি, কালকে টিভির ওখানটা খুব ধুলো পড়েছে, তো টিভির টেবিল ওইগুলো সব কালকে আবার করবো ধীরে ধীরে। ঠাকুরকেও মুছে নিচ্ছি, সব ঠাকুরকে তো স্নান করানো যাবে না, ভালো করে মুছে নিচ্ছি। আজকে একটু ধোকার ডালনা তৈরি করব ভেবেছি। তো ধোকার ডালনা তো খুব একটা ঝামেলার কাজ, বাটাবাটি করতে হয়। এইখানে আমি একটা পেস্টকে তৈরি করে রেখেছি। এবার এই পেস্টটা হচ্ছে মুদিখানার দোকানে এরকম একটা ধোকার ডালার প্যাকেট পেয়েছিলাম একবার, তো সেই প্যাকেটটা নিয়ে এসে ছোট কাপের 1 কাপ জলের মধ্যে আমি 20 মিনিট আগে এটাকে ভালো করে গুলে রেখেছি। এবার এটাকে শুকনো করে পুরের মতন করে নেব। আচ্ছা, এই পেস্টটার মধ্যে আমি কিন্তু একটু নুন মিশিয়েছিলাম, কারণ এটা নুন ছাড়া ছিল, আর একটু অল্প পরিমাণ চিনিও মিশিয়ে নিয়েছি, স্বাদে ভালো হবে। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেবো। এবার ধীরে ধীরে এটাকে একটু ভালো করে নাড়তে থাকতে হবে, যতক্ষণ না এটা একদম শুকনো শুকনো হয়ে এর যে ময়েশ্চারটা আছে সেটা চলে যায়। এবার আমি যেহেতু ননস্টিক তাওয়া নিয়েছি, সেই জন্য আমার নিচের দিকে কিন্তু লাগছে না। যদি অন্য কোনো তাওয়া হয় অ্যালুমিনিয়াম কিংবা লোহা, তার কিন্তু নিচের দিকটাতে খুব লেগে যায়। দেখুন কি সুন্দর ছেড়ে আসছে, হাতের এক প্রকারের ব্যায়াম, বেশ খানিকক্ষণ সময় লাগে।
তবে ভালো একটা গন্ধ বেরিয়েছে। প্রায় শুকনো হয়ে এসেছে, এই যে একদম একসাথে হয়ে যাচ্ছে। আর একটু তাও আমি শুকিয়ে নেব, একদম ফ্ল্যাট করে নিতে হবে যাতে আমি সুন্দর করে একটা শেপ দিতে পারি। এটা ভালো করে ফ্ল্যাট করে নিয়েছি, এবার আমি এটাকে কাটবো। তো একটা সুন্দর শেপ দেওয়ার চেষ্টা করব। অনেকে দেখি ত্রিভুজ ত্রিভুজ কাটেন, কিন্তু জানি না পারবো নাকি, তাও চেষ্টা করি। মামনি থাকলে ঠিক ত্রিভুজ ত্রিভুজ করেই পারতো। মামনি থাকলে এরকম কেনা ব্যাটার দিয়ে কখনোই ধোকার ডালনা করতো না। পুরো প্রসেসটাই একদম ডাল বাটার থেকে শুরু করে ডালনা করা অবধি সবটাই নিজে করতো। আমাদের এই সময়ের অভাব, তাড়াহুড়ো করে খেতেও ইচ্ছা করলে তখন করে নি, আর কি হবে। হয়নি ত্রিভুজ, চৌকো হয়ে গেছে। ও ঠিক আছে। এই যে ঠান্ডা হয়ে গিয়েছে, আমি সমস্ত পিসগুলোকে আলাদা করে নিয়েছি। তবে মনে হচ্ছে আমি একটু ছোট ছোট করে ফেলেছি, আর একটু বড় হয়, মানে এই দুটো মিলিয়ে একটা হয়। যাকে যেরকমও হোক করছি ধোকার ডালনা। এবার ধোকাগুলোকে একটু ভেজে নেব। এই যে রাজা আমাকে রান্না করার সময় চকলেট দিয়ে গেল। হ্যাঁ, ভালো করে মজা করে রান্না করো নাকি? মোটামুটি এগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার ধীরে ধীরে তুলে নেব। ভালো গন্ধ বেরোচ্ছে। বড্ড ছোট কেটে ফেলেছি। এবার এই তেলটার মধ্যে আমি আলু টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, এই আলুগুলোকেও ভেজে নেব। প্রথমে হাই ফ্লেমে কিছুক্ষণ আলুগুলোকে ভাজবো, যতক্ষণ না একটু লাল লাল আস্তরণ পড়ে যায়। যেই আস্তরণটা আসবে অমনি আমি এটাকে চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে ভাজবো, যাতে এটা হাফ সিদ্ধ হয়ে যায়। এই যে একটু একটু লাল হতে শুরু করে দিয়েছে। এই যে সবগুলোরই একটা দিক অলমোস্ট লাল হয়ে গেছে। ফ্লেমটা কমিয়ে দিয়েছি, চাপা দিয়ে দেবো। আলুগুলো অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে রাখি। এরপর তো ঝোলের মধ্যে সিদ্ধ হবে। এই তেলটার মধ্যেই দিয়ে দিচ্ছি একটু তেজপাতা, এলাচ, অল্প জিরে আর একটা লঙ্কা। আমি এবার এই বাটিটার মধ্যে একটু আদা বাটা নিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এটা হচ্ছে ধনে জিরের গুঁড়ো, আর অল্প জল। এই একটা পেস্ট আমি তৈরি করব। আমাদের আত্রা বাড়িতে জগদ্ধাত্রী পুজো হয় না, তো সেখানকার ভোগে আমি দেখেছি এই গুঁড়ো মশলাকে অল্প একটু জলের মধ্যে গুলেই ব্যবহার করতে, ভোগের যে নিরামিষ রান্নাগুলো হয় সেগুলোতে। এর মধ্যে কিন্তু এখন জল দেব না, আদাটা যতক্ষণ না ভাজা ভাজা হয়ে আসবে ততক্ষণ কোনো জলের ব্যবহার করব না। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে টমেটো, আর দিয়ে দেবো একটু নুন, যাতে টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর পুরো মশলাটা যাতে ধরে না যায়, সেই জন্য ওই মশলার বাটি ধোয়াই জল একটু দিয়ে দিলাম। ব্যাস, তারপর 5 মিনিটের জন্য এটাকে একেবারে লো ফ্লেমে চাপা দিয়ে রেখে দেবো। মশলাটা হয়েই এসেছে, এই যে তেলও ছেড়ে দিয়েছে ভালো করে। এবার আমি একটা জিনিস দেব, এখানে একটু কাজু, কিশমিশ আর চার মগজ বাটা আছে। এটা না দিলেও হবে,
কিন্তু আমার বেশি এর স্বাদটা ভালো লাগে, তো আমি এটা ব্যবহার করি। আলুগুলো দেওয়ার সময় আর একটু নুন দেবো, আমি তো নুন একেবারেই দিইনি। বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এই বাড়িতে যিনি রান্না করেন তিনি এসে সমস্ত রান্না বান্না করে দিয়ে গিয়েছেন। একদিক থেকে তিনি আছেন বলে সুবিধাই হয়েছে জানেন, তাই জন্যই কাজের ফাঁকে ফাঁকে সমস্ত ঘর পরিষ্কারের কাজকর্মগুলো করতে পারছি। তো এই রান্নাঘরটা পরিষ্কার করতে গিয়েই আমি দেখলাম যে এই ধোকার প্যাকেটটা রয়ে গিয়েছে। আসলে ব্যাঙ্গালোরে যাওয়ার আগে একবার মুদিখানার দোকানে গিয়েছিলাম, তখন এই ধোকার প্যাকেটটা আমি দেখি। তো সেই থেকেই মনে ভেবেছিলাম যে একদিন এরকম ধোকার ডালনা বানিয়ে খাওয়া যাবে, কিন্তু তারপর থেকে আর একেবারেই সময় পাইনি। তো আজকে ভাবলাম এটাকেই তৈরি করে নেওয়া যাক। আমি রাজা দুজনেই ধোকা খেতে তো ভীষণ ভালোবাসি, তার উপরে ভাবছি একবার ছোটোকেও ফোন করব, নিরামিষ খাবার খান তো, আর যারা নিরামিষ খাবার খেতে ভালোবাসেন তাদের আবার ধোকার ডালনা খুবই পছন্দ হয়। ব্যাস, এদিকে আমার আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এই ধোকার বড়াগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে একটু ঘি আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো। ব্যাস, তাহলেই আমাদের আজকে ধোকার ডালনা একেবারে তৈরি। চলুন, ঘড়িতে এখন দুপুর 2টো, আমার 2:30 থেকে কল রয়েছে, আর রাজারও ওদিকে 3টের থেকে কল রয়েছে। রাজাকেও খেতে দিয়ে দিই আর আমিও খাবার নিয়ে নিই। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।